মানব শিশু জাতির শ্রেষ্ঠ সম্পদ, পরিবার গঠনের অন্যতম অনুষঙ্গ, আনন্দের কেন্দ্রবিন্দু, আল্লাহ তাআলার অপার অনুগ্রহ ও সেরা দান। প্রতিটি শিশু পুষ্পতুল্য। ফুল যেমন পবিত্র, তেমন প্রতিটি শিশু পুষ্পের ন্যায় পবিত্র ও কলুষমুক্ত। পুষ্প যেমন প্রস্ফুটিত হয়ে তার সৌরভ সৌন্দর্যে মুগ্ধ করে, তেমনি শিশুরাও বড় হয়ে জ্ঞানে গুণে সমৃদ্ধ হয়ে পৃথিবীকে আলোকিত ও সমৃদ্ধ করে। তাদের হাসি, তাদের কান্না, তাদের রাগ, প্রতিটি জিনিস অনেক ভালো লাগে। সেজন্য শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল অনেক বেশি। ছোটদের প্রতি তার ভালোবাসা ও আচরণ ছিল অনুকরণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে অনেক স্নেহ করতেন। শিশুদের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসার কথা ইতিহাস চিরদিন মনে রাখবে। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউআক্কির কাবীরানা। যে ব্যক্তি শিশুদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান দেখায় না, সে আমাদের দলভুক্ত নয়। এটি তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের মনে অভিব্যক্তি বুঝতে পারতেন। তাদের চাওয়া, তাদের পাওয়া, মান, অভিমান সবই আপন করে নিতে পারতেন। ছোটদেরকে দেখলে আনন্দে নবীজির বুক ভরে যেত। তিনি তাদেরকে বুকে জড়িয়ে ধরতেন। শিশুরা কাছে এলে তাদের কোলের উপর বসিয়ে খেজুর চিবিয়ে খাওয়াতেন, চুমু দিতেন। শিশুদের কষ্টের কথা ভেবে তিনি ফরজ নামাজের জামাত সংক্ষিপ্ত করার কথা বলেছেন। তাই শিশুরাও একাকার হয়ে যেত নবীজির ভালোবাসায়। বিশ্বনবী হয়েও তিনি শত ব্যস্ততার মাঝেও শিশুদের খোঁজখবর নিতেন। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে মাঝে মাঝে নতুন জামা কাপড়ও কিনে দিতেন। শিশুদের প্রতি তার ভালোবাসা ছিল নিরন্তর। একদিন একটি ছোট্ট শিশুকে দেখে তিনি তাকে জড়িয়ে ধরে বললেন, এই শিশুরাই তো জান্নাতের প্রজাপতি তুল্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খেলেন। সে সময় তার কাছে আকরা বিন হারেস উপস্থিত ছিলেন। তিনি বললেন, আমি 10 সন্তানের জনক, কিন্তু আমি কখনো তাদের আদর করে চুমু খাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যে শিশুদের প্রতি দয়া করে না, তাকেও দয়া করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, শিশুদের ঘ্রাণটা জান্নাতি। তোমাদের সন্তানদেরকে বেশি বেশি চুমু দেবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে একটা উত্তম স্থান দান করবেন। উম্মু কাইস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি তার এক ছোট ছেলেকে, যে এখনো খাবার খেতে শেখেনি, নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে তার কোলে বসালেন। তখন সে তার কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনিয়ে এর উপর ছিটিয়ে দিলেন, অথচ একটু রাগ করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফরে বের হতেন, রাস্তায় কোনো শিশুকে দেখলেই তাকে তার উটের পিঠে তুলে নিয়ে দিতেন এবং তার নিজ গন্তব্যে পৌঁছে দিতেন। শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগাধ ভালোবাসার কারণে শিশুরাও তাকে গভীরভাবে ভালোবাসত। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর শেষে বাড়ি ফিরতেন, তখন শিশুরা তার আগমনের পথে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতো। একবার তিনি তার সফর থেকে এসে আমাকে তার বাহনের সামনে বসালেন। অতঃপর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহনের পেছনে বসালেন। তারপর আমাদের নিয়ে তিনি মদিনায় প্রবেশ করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে যেমন আদর করতেন, তেমনি আবার তাদের সাথে রসিকতাও করতেন। তবে সেটা ইসলামের গণ্ডির মধ্যে থেকে, কোনো মিথ্যা ও বানোয়াট গল্প কাহিনীর মাধ্যমে না, যেটা আমরা করে থাকি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট ভাইয়ের একটি পাখি মারা যায়। এতে তার মন খারাপ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে আদর করে কাছে ডেকে নিলেন। কবিতার ছন্দে তাকে জিজ্ঞাসা করে বললেন, ইয়া আবা উমাইর মা কাআলান নুগাইর, অর্থাৎ হে আবু উমাইর, তোমার পাখির ছানাটির কি হলো? তখন ছেলেটি নবীজির মুখের ছন্দ ও সুর শুনেই নিজেই হেসে ফেলল। অপর একটি ভিন্ন ঘটনা, একদিন এক মহিলা তার ছেলের হাতে কিছু আঙ্গুর ফল দিয়ে সেটা নবীজিকে দিয়ে আসতে বললেন। ছেলেটি আঙ্গুর ফলগুলো নবীজির কাছে না এনে নিজে সব খেয়ে ফেলল। নবীজি বিষয়টা জানতে পারলেন। তিনি ওই শিশুটিকে আদর করে কোলে তুলে নিয়ে তারপর বললেন, কি হে, বলো তো দেখি, মায়ের দেওয়া আঙ্গুলগুলো কোথায় হারিয়ে গেল? এতে শিশুটিও লজ্জায় লাল হয়ে গেল।
এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই আমাদেরও উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নাকি শিশুদেরকে স্নেহ করতেন, ভালোবাসতেন, আমরাও শিশুদেরকে স্নেহ করা, আমাদেরও শিশুদেরকে ভালোবাসা, তাদের ভালো শিক্ষা দেওয়া, খারাপ জিনিসগুলো তাদের থেকে অনেক বেশি দূরে রাখে। শিশুদের কোমল ও পবিত্র মনে যদি একবার কোনো খারাপ ধারণা বা ভয়ভীতি প্রবেশ করে, তবে তা তাদের ভবিষ্যৎ জীবনেও থেকে যায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু কিশোরদের সাথে খেলাচ্ছলেও মিথ্যা বা প্রতারণা করতে নিষেধ করেছেন। সুতরাং আসুন আমরা বাচ্চাদেরকে বেশি ভালোবাসি এবং মহব্বত করি। এর দ্বারা যেমন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হবে, তেমনিভাবে সুন্দর একটা সমাজ গঠন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।